দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি ইয়াহিয়া আহমদ। আপনারা জানেন যে আজ জোহরের নামাজের পর থেকেই কিন্তু সিলেটের যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে মাজার প্রাঙ্গণ রয়েছে, সেই মাজার প্রাঙ্গণে জিয়ারতের মাধ্যমেই কিন্তু শুরু করবেন সিলেটের যে সাবেক মেয়র রয়েছেন যিনি আরিফুল হক চৌধুরী। তিনি ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে এসে পৌঁছেছেন এবং তিনি মাজার প্রাঙ্গণে এসে পৌঁছেছেন এবং জোহরের নামাজ আদায় করে এখন মাজারের যে জিয়ারত করছেন। দেখতে পাচ্ছেন শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে তিনি সিলেট এক আসন থেকে প্রচারণা শুরু করবেন। তিনি শাহজালাল মাজার জিয়ারত করার জন্য এসেছেন। নামাজের পক্ষে তিনি এখানে এসে জিয়ারত করছেন শাহজালাল মাজার। তারপরে তিনি এখান থেকে প্রচারণা শুরু করবেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট আসন থেকে তিনি সিলেট সিটি কর্পোরেশন মেয়র ছিলেন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم ربنا حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. يا الله القرآن قال المولى يا الله আমরা জোহরের নামাজ পড়ি মাওলা তোমার বন্ধু সুলতান রহমাতুল্লাহ শাহ জালাল মুজাররদ আমাদের রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করিয়া তুমি মুনিবের দরবারে বিকারী সাহায্য করাই আমাদের এই হাজিকে আপনি কবুল আর মঞ্জুর তেলাওয়াত করিয়া মুকতার নবী আদবি মাফ ফরমাও। আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আপনার মধ্যে तमाम अंबिया किराम साहबाए ज़ात नबी नबी रसूलुल्लाह ताला या अल्लाह खास कर सुल्तान मंगल व शदरा मुझे रकमन रसूलुल्लाह इन शद 60 জন নবীর নামে নামে রাজিয়ে পৌঁছাইতে या अल्लाह আমরা দিনের মাহফিলের দ্বারা মানব দুনিয়া থেকে বিদায় নিছেন প্রত্যেকের আরওয়াহে পাকে রাজিয়ে পৌঁছাইতে এর দুনিয়া ফরমাও ওরে বেহতর একটা টুকরা পরিণত করো या अल्लाह खास कर কোন উদ্দেশ্য নিয়ে তুমি মরিবের দ্বারা আমরা হাত বাড়াইছি এমন একজন ব্যক্তি সিলেটের জন্য যারে আমরা আল্লাহর দোয়ারে বাত পড়াইছি তোমার এক কলি দরবারে হাজির ইয়া আল্লাহ খাস করে আমরা রানী বাইরে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ সিলেটের লাগি তাদের তুমি কবুল ফরমাও সিলেটের প্রত্যেকের মানুষের হৃদয়ে যার স্থান রয়েছে প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে যার অবদান আছে মাওলা খাস করে তোমার এই বান্দারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আজকে তার এখান থেকে পরবর্তীকার আলাম তোমার এই ওলির দরবার থেকে আজকে দানি কানোর পদযাত্রা শুরু হইল মাওলা ইয়া আল্লাহ এই যাত্রারে তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই আমাদের এই সিলেটের আপামর জনগণের যারে দিয়া তুমি পরবর্তীকার আলাম উন্নয়ন সাধিত হয় এই ধরনের একজন ব্যক্তি তুমি কবুল ফরমাও এই ধরনের ব্যক্তি হিসেবে মাওলা আমরা রাখি আমরা মনে করি ইয়া আল্লাহ তুমি তাকে কবুল ফরমাও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। দর্শক, দেখেন যে উনি মাজার জিয়ারতের দেখার চেষ্টা করবো যে মাজার জিয়ারতের মাধ্যমে কিন্তু তিনি আজ কিন্তু মাজারে যে জোহরের নামাজের পর তিনি নির্বাচনী প্রচারণা শুরু করলেন এবং এখন তিনি নির্বাচনী যে প্রচারণা হচ্ছে একটু উনি জোহরের নামাজ আদায় করলেন মাজার প্রাঙ্গণে, সেখান থেকে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা শুরু করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করবো তিনি এখন থেকে সাংবাদিকদের সাথে কথা বলবেন তিনি।
আরে ভাই পড়বাবে ইয়া পড়বাবে পড়বাবে ওখানে তো নিচে যাই না বড় করো না বড় করো না বড় নিচে যাই না জাকির নিছিলাম রে পারহান এই নিছিলাম না কেন এই সবটি নিছিলাম না বে বুঝছি না খাই নিছিলাম না কেন আরে ভাই না এই তুমি বুঝছি না কিতা দেখাইবে মুখ কিতা দেখাইবা তা নোট ও বড় বড় কি এটা অবস্থা আজকে আপনারা দেখেন আমি শুধু সিলেটের আপামর জনগণকে আহ্বান করেছিলাম যে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে আমরা সিলেটে এক আসনে আমি একজন প্রার্থী হিসাবে যে আমার দল সামনে যে নমিনেশন বোর্ড হবে সেই বোর্ডে যেন আমার প্রতি বিচার করা হয় এবং আমার আপামর সাধারণ জনগণ আমাদের মুরব্বিয়ানে কেরাম প্রত্যেকটা পাড়া মহল্লায় শুধু একদিনের নোটিশের টেলিফোনে আমি বলেছিলাম যে আপনারা আশালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে আজকে শুধু আমরা রাষ্ট্র কাঠামো 31 দফা প্রচারের মাধ্যমে আমি আমার আনুষ্ঠানিক একজন প্রার্থী হিসাবে সিলেট এক আসনের প্রার্থী হিসাবে আমি আজকে সাধারণ জনগণের কাছে আমি দাবি তুলছি এবং আমার দলের কাছে আমি নমিনেশন পাওয়ার জন্য আবেদন করছি। সবাই দোয়া এখানে আমাদের নেতা বলেছেন যে এটা সমগ্র সবকিছু প্রতিবেদন বিবেচনা করে আমাদের দল যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যখন দেবে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি সব সময় দলের ডিসিপ্লিন মেনে আসছি। আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। 47টি বছর আমি এই সংগঠনের সঙ্গে আছি। আর উনি বলেছেন জনগণের সম্পৃক্ততা, জনগণের ভালোবাসা যাদের সঙ্গে থাকবে তিনি তাকে নমিনেশন দিবেন। আজকে দেখুন হযরত শাহ শুধুমাত্র প্রচার অভিযানের মানুষ আজকে চলে আসছে। আমি মনে করি আমার দল সেটা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। আমরা সবাই দানের ছড়ার 19 দফা বাস্তবায়ন এবং সিলেটের যে বৈষম্য চলছে, যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই এই এলাকার বৈষম্য চলছে। এই বৈষম্য থেকে বাঁচতে হলে আমাদেরকে দানের ছড়ার বিকল্প তার জন্য ধিক্ষার জানাই। আজ গতকালকেও যে বাজেট হয়েছে একনেক হয়েছে সেখানেও সিলেটের নাম নেই। কাজে সিলেটের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় পরবর্তী কর্মসূচি আসবে।
দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ কিন্তু জনস্রোতে পরিণত হয়েছে। সিলেটের যে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে যে আজ সাবেক মেয়র যে আরিফুল হক চৌধুরী যিনি ছিলেন তার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। আর এই নির্বাচনী প্রচারণায় দর্শক, আসলে সিলেটে আজ নির্বাচনী প্রচারণা শুরুর আনুষ্ঠানিকভাবে যে নির্বাচনী প্রচারণা রয়েছে ধানের শীষ প্রতীক নিয়ে সেই নির্বাচনী প্রচারণা শুরু করলেন, আনুষ্ঠানিকভাবে শুরু করলেন সিলেটের সাবেক মেয়র যিনি রয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে জোহরের নামাজের পর কিন্তু মাজার জিয়ারতের মাধ্যমে কিন্তু নির্বাচনী প্রচারণার যে আনুষ্ঠানিকতা কার্যক্রম সেটি শুরু করেন এবং এরপরে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেন এবং এর পরবর্তী সময়ে যিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি তার যে নির্বাচনী প্রচার প্রচারণার যে বিষয়বস্তু নিয়ে সেটি তুলে ধরেন এবং পাশাপাশি গতকাল যে সিলেটে একনেকে যে বাজেট উপস্থাপন হয়েছিল সেই বাজেটে যে সিলেটের যে বৈষম্য হয়েছিল সেটি কিন্তু বলেছেন এবং তিনি বলেছেন যে আগামী সম্প্রতি কিছুদিনের মধ্যেই কিন্তু আবার একটি কর্মসূচির ডাক দেওয়া হবে সিলেটবাসীর সাথে বৈষম্য। এই ছিল